এই মূলত লেখালেখির চর্চা শুরু হয় আমার আসলে 90 দশকের শুরুতেই। 92 সালে আমার বগুড়া শহরে আমি তখন থাকতাম। তখন দৈনিক পত্রিকা বের হয়, দৈনিক আজ ও আগামীকাল। তো সেই পত্রিকাতে একটা বিষয় চালু করলেন সম্পাদকের নামটা একটা জাহিদ কামাল। উনি একটা প্রশ্নোত্তর পর্ব শুরু করলেন। সেই সময়ের যারা 15 থেকে 22 বছরের মধ্যে তরুণী ছিল তাদেরকে নিয়ে অসম্ভব জনপ্রিয় একটা পেজ হয়ে গেল ওইটা। সম্পাদকীয় নিচে উপসম্পাদকীয়, তার নিচে ওই আধা পৃষ্ঠাব্যাপী প্রশ্নোত্তর পর্ব। মানুষ যে যা প্রশ্ন করতো আর কি, উনি সে অ্যান্সার করতেন, বিশেষ করে তরুণীরা। এতে হলো কি, প্রত্যেকে কাটতি হু হু করে বেড়ে গেল। তো পরবর্তীকালে আমি কিছুদিন কাজও করেছি আর কি, সেটি পরের বিষয়। তো ওইখানে আমার প্রথম প্রশ্নোত্তর পর্ব আমি পাঠালাম চিঠির মাধ্যমে। তো আমি এবং উনি করতেন কি, যে প্রশ্নগুলো উনি আবার পরের সংখ্যায় আবার ডিক্লেয়ার করে দিতেন যে অমুকের প্রশ্নগুলো ভাল লাগছে, সেটা প্রথম, তৃতীয় হয়েছে। এদেরকে উনি ডেকে আবার বই গিফট করতেন। এটা হচ্ছে ওনার একটা পলিসি। তো সেই জায়গাতে যখন কাজ করা শুরু হলো, তো আমি তখন ওখানে প্রশ্ন পাঠালাম এবং অনেকবার প্রায় 8-10টা বই আমি ওনার কাছ থেকে গিফট পেয়েছি আর কি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় উত্তর হওয়ার ফলে আর কি। তখন আমার মনে হলো যে এই যে প্রশ্নগুলো আমি করছি এটা কিন্তু আমিও লিখতে পারি, কিন্তু এইটুকুই শেষ। আমি আপনাকে মাঝখানে গল্প করেছিলাম যে ওই উদ্যান বের হওয়ার যে জন্মের যে হিস্ট্রিটা আর কি, এটা সময় এবং ইয়েটার ডিউরেশনটা এইভাবে তৈরি হয়েছে আর কি। লেখক হওয়ার জন্য মূলত আমার জন্যে সবচেয়ে বড় যে ব্যক্তি, যে বিষয়টা আশীর্বাদ হয়ে আসছিল আর কি লেখক হওয়ার জন্য, সে হলো মহিষ। আমি এই কথাটা খুব ইয়ে থেকে বলি আর কি এখন, যে ওই যে আমস্টারডাম মাঠে যে মহিষগুলো আসতো এবং আমরা যে বইগুলো পড়তাম ঘন্টার পর ঘন্টা, কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা আমরা পড়তাম। এই পড়ার ফলে হয়েছে কি, আমার পরবর্তীকালে মনে হলো যে আমি যেরকম লিখতে পারি, আমি যদি এরকম লিখতে পারি তা আমি লিখি না কেন। এই আমি প্রথম সাদা কাগজে একটু এলোমেলো করে, এবং আমি আমার জীবনে প্রথম লেখা কিন্তু কবিতা লিখিনি। আমি আমার জীবনে প্রথম লেখায় লিখেছি হলো গদ্য, অর্থাৎ প্রবন্ধ। আমি প্রথম যেহেতু প্রবন্ধ লিখেছি এবং প্রবন্ধ লিখতে আমার ভালো লাগতো, আমি প্রবন্ধ লিখতাম। তো প্রবন্ধ লিখতাম, পাশাপাশি কবিতা লেখার চেষ্টা করতাম, কিন্তু অনেকেই বলতো তোমার কবিতা হয় না। এটা আমাকে তখন অনেকেই বলেছেন আর কি। বাট আমার কাছে মনে হতো যে আমার কবিতা যেহেতু হয় না, অথবা আমার কবিতা লিখতে হবে। এখান থেকে লেখালেখি শুরু, এবং সময়টা আমি আপনাকে বলেছিলাম যে আমার সিরিয়াস লেখালেখি যেটা শুরু হয়েছে আর কি, সেটা হলো 95 শেষ থেকে আর কি, সিরিয়াস লেখালেখিটা আর কি। আর যখন আমি লিটল ম্যাগাজিন উদ্যান করলাম 98 সালে, তখন থেকে তো কন্টিনিউ চিন্তা করতে যে লেখক হওয়ার জন্য দিকে আমাকে প্রিপারেশন নিতে হবে। কারণ লেখক জীবনটা কবি আল মাহমুদ আমাকে যেটা বলেছেন, আমি বারবার কবি আল মাহমুদের নাম উচ্চারণ করছি এই জন্য যে কবি আল মাহমুদকে নিয়ে আমার একটি গবেষণা গ্রন্থ রয়েছে। তো এবং সেটি ব্যাপক একটি চাহিদা সম্পন্ন বই, প্রবন্ধের বই হয়েছিল আর কি। আর আমার প্রথম প্রবন্ধের বই বের হয়, আমি চেষ্টা করছি কবিতা লেখার জন্য, কিন্তু প্রথম আমার প্রবন্ধের বই বের হয়। কারণ ইত্তেফাকে তৎকালীন সময়ে সাহিত্য সম্পাদক ছিলেন কবি আল মুজাহিদি সাহেব আমার অনেকগুলো প্রবন্ধ চেপেছিলেন ইত্তেফাকে, এবং তার মধ্যে 20টা প্রবন্ধের মধ্যে প্রায় 7 থেকে 8টি প্রবন্ধ উনি লিড করেছিলেন। যেমন একটি বিষয় আপনি হয়তো খেয়াল করবেন, যে কথাটা হয়তো অনেকেই জানে না বা আপনাদের প্রজন্ম জানে না, সেটি হলো যে এখন দেখবেন যে বইমেলা এলেই বাংলাদেশের লিডিং পত্রিকাগুলো একটা হেডলাইন করে। হেডলাইনটা হলো এইরকম, প্রাণের মেলা বইমেলা। তো ইত্তেফাকেই প্রথম আমি 96 সালে একটি লেখা লিখেছিলাম, যেটি কবি আল মুজাহিদি লিড করেছিলেন। আমি শিরোনাম দিয়েছিলাম বইমেলা প্রাণের মেলা। এই হেডলাইনটা কিন্তু প্রথম আমার ছিল আর কি। এই কথাটি আজকের এই ইন্টারভিউর মাধ্যমে আমি ঘোষণা করছি, আবারও আর কি বলে যাচ্ছি। এবং এটি আপনারা যদি ওই সময়ের ইত্তেফাক দেখেন আপনারা জানতে পারবেন। 96 সালের কথা বলছি আর কি, 97 সালের সম্ভবত আর কি, হ্যাঁ 97 সালে। তো ওই যে বইমেলা প্রাণের মেলা আমি শিরোনাম লিখে দিয়েছিলাম, সেটি কিন্তু পরম্পরায় এখনও চলে আসছে। হয়তো শব্দ একটু এদিক সেদিক করে দিচ্ছে, বাট এটাই চলছে। এরপরে কিন্তু আর কোনো ক্রিয়েশন আমি দেখি নাই। আর আমার প্রথম বই বের হয় 2003 সালে। আল মাহমুদ আমাকে একটি কথা বলেছিলেন যে আল মাহমুদ লেখালেখি করছেন মধ্য 50-এ, বাট তার বই প্রথম সম্ভবত বের হয়েছে 60 দশকের শুরুর দিকে আর কি, তার প্রথম বইটা আর কি। তো আমারও তেমনি 90 দশকের মাঝামাঝি সময় লেখালেখি শুরু করলেও আমার প্রথম প্রবন্ধের বইটা আল মাহমুদ এবং অন্যান্য বের হয় 2003 সালের 21শে বইমেলায়।
এবং বের হওয়ার পরপরই বইটার ব্যাপক কাটতি হয়। সেই সময়ে বইটি বের করেছিল স্বচ্ছন্দ প্রকাশনী, কবি জাকির ইবনে সুলাইমান, 90 দশকের একজন কবি ছিল আমার বন্ধু, সে আকস্মিকভাবেই হঠাৎ করে মারা গিয়েছে আর কি। তো 2003 সালে আমার প্রথম বের হয় প্রবন্ধের বই, আর 2016 সালে আমার প্রথম কবিতার বই বের হয়। অর্থাৎ 95 সালে আমি যদি লেখালেখি শুরু করি একটু সিরিয়াসলি, তাহলে 21 বছর পরে আমার প্রথম কবিতার বই বের হয়, যেটির নাম ছিল তৃষ্ণার্ত চোখের আকুতি। আর বই হিসাবে আমার আসলে প্রথম বই হলো প্রবন্ধের বই, যেটির নাম ছিল আল মাহমুদ এবং অন্যান্য। তোমাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য, আসলে প্রবন্ধের বই বাড়ছে না কেন বা প্রবন্ধের নিয়ে আমি ব্যাপক চিন্তা ভাবনা করছি না কেন, ব্যাপারটা ঠিক ওই রকম নয়। আমার ভিতরে এক ধরনের একটা লেখক আলসেমি কাজ করে সবসময়ের জন্য আর কি। সেটি হলো যে আমি যেমন আমার যতগুলো লেখা বের হয় বা যতগুলো লেখা আমি প্রকাশ করি, আমি এখন খুব একটা দৈনিক পত্রিকায় লিখছি না আর কি। আমি ব্যাপকভাবে চর্চা করি হলো ডিজিটাল প্ল্যাটফর্মে আর কি। তো যে কারণেই আমার যতগুলো লেখা বের হয়, সেখানে দেখা যায় যে আমার এক ছোটো ভাই রয়েছে, যিনি আমার পত্রিকার নির্বাহী সম্পাদক। তিনি সবগুলো লেখা কালেকশন করে তার একটা নিজস্ব ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারে উনি এগুলো রেখে দেয়। রেখে দেওয়ার পরে যখন অনেকগুলো হয়ে যায়, তখন সে আমাকে বলে যে এগুলি হয়ে গেছে গুরু, এখন এটাকে কী করা যায়। তখন আমরা চিন্তা করি তাহলে এটা পাবলিকেশনের সঙ্গে আলাপ করি, আমরা বের করবো। তো এই অর্থে আমার দুটো প্রবন্ধের বই পাণ্ডুলিপি রেডি, আমি খুব মজা করে আপনাকে বলে রাখি। এবং দুটো প্রবন্ধের বই আসলে আমার অনেকগুলো আপনার কবিদের কবিতা বিষয়ক প্রবন্ধের বই মানে লেখা হয়েছিল, গদ্যগুলো আর কি। বা যেগুলো কিন্তু ইচ্ছা করলে এই মুহূর্তে দুটো প্রবন্ধের বই প্রায় 100-200 পৃষ্ঠা বের করা সম্ভব। কিন্তু ওই যে আমি বললাম যে আমার মধ্যে একটা লেখক আলসেমি কাজ করে, বা আমি হয়তো বই নিয়ে খুব বেশি সিরিয়াস নই, এটাও বলতে পারেন। অথবা বলতে পারেন এক ধরনের উন্নাসিকতাও কাজ করে আমার ভিতরে আসলে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, বের করবো, সামনে বছর বের করবো। যেমন এই বছর আমার দুটো সিরিজ কবিতার বই বের হয়েছে, যেটি বের হওয়ার কথা ছিল 2023 সালে। আমার লেখক আলসেমি কারণে বলুন, পাবলিশারের সঙ্গে আজ কথা বলি, আবার কালকে চুপ থাকি, আবার পরশু কথা বলি, আবার চুপ থাকি, এইসব করতে করতে আমার 2 বছর কেমনি পার হয়ে গেছে আমি টের পাই না। বাট যখন দেখলাম যে না, আমার নবুবা যে কবিতার সিরিজ বইটাটি, সেটা নিয়ে ব্যাপক একটা মানুষের মধ্যে একটা কৌতূহল আছে যে এটি আসলে কী ধরনের বই। তো এই কারণে তখন তারা আমাকে বললো যে তাহলে এইটা আপনি বের করেন। মালতীনগর নামে আমার একটি সিরিজ কবিতার বই আছে, যেখানে আমার শৈশব কৈশোর জন্মের অনেক স্মৃতি লুকিয়ে আছে, এবং যেখানে এই মহিষ বিষয়গুলো, মালতীনগর আনসার ক্যাম্পের বিষয়গুলো, চানবাড়ি ঘাটের বিষয়গুলো, লালো মাঝির বিষয়গুলো, হালিম চাচার পুকুরের বিষয়গুলো উঠে এসেছে, এবং সেগুলি আমাকে এক ধরনের স্মৃতি কাতর করে তোলে আর কি। তো এইরকম ঘটনা আর কি। তো ওই জায়গাতে আপনার নবুবা সিরিজটা একটু আলাদা। নবুবা সিরিজ প্রথমবার পড়লে আপনার মনে হবে যে এটি একটি প্রেমের কবিতার বই, দ্বিতীয়বার পড়লে মনে হবে এটি একটি ফিলোসফিক্যাল বই, তৃতীয়বার বললে মনে হবে আমি কারোর সঙ্গে কথা বলছি যাকে আমি চিনি না, চতুর্থবার বললে মনে হবে যে আমার কোনো প্রেমিকাকে পাশে বসেই আমি কথা বলছি, যার সঙ্গে আমার কথোপকথন হচ্ছে এই বইয়ের মধ্য দিয়ে। এরকম একবারে এক ধরনের কথাবার্তা। এটা নিয়ে খুব চমৎকার কিছু রিভিউ আসছে, যেগুলি আমি ডিজিটাল প্ল্যাটফর্মে অলরেডি রেখে দিয়েছি আর কি। ভবিষ্যতে কোথাও হয়তো আমি এগুলি গ্রন্থ আকারে প্রকাশ করবো আর কি। তো ওই যে আপনি যে বলছেন যে আমার বইয়ের ব্যাপারে আমার চিন্তা কি, আমার মধ্যে এক ধরনের আসলে একটা আলসেমি বা একটা উন্নাসিকতা কাজ করে। যে বইটা 2 বছর আগে হওয়ার কথা ছিল, সেই বইটা বের হয়েছে 2 বছর পরে। ঠিক তেমনি এখন যে দুটো প্রবন্ধের বই রেডি করা আছে, যেটা দেখা গেলো হয়তো আগের বছর আমার প্ল্যান আছে, দেখা গেলো হয়তো আগের বছর আমি করলাম না, তারপরে বছর করলাম। তো এইটা আসলে আমাকে হয়তো, যেহেতু আমিও ভাবছি যে আমার যেহেতু ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বয়স বলেন আর যেভাবে বলেন, আমাকে আসলে অনেকগুলো কাজ শেষ করে ফেলতে হবে।